বাংলা ভাষা এবং ব্যাকরণের আলোচনা আসলে যার নামটি সবার আগে আলোচিত হয় তিনি হলেন ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন, ইংরেজিতে অধ্যাপনা করেছেন এবং বাংলা ভাষায় আত্মনিয়োগ করেছেন। ভাষা তার প্রাণে, ভাষা তার মনে, ভাষা আছেই তার লেখনীতে। হ্যাঁ, ইনি আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 1890 সালের 26শে নভেম্বর তিনি হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন। চলুন জেনে নিই ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় সম্পর্কে। বাংলা ভাষাতত্ত্বের প্রাণ পুরুষ ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় একজন বিশ্বমানের ভাষাবিদ, সাহিত্যিক ও শিক্ষাবিদ, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজ হাতে ভাষাচার্য উপাধিতে ভূষিত করেছিলেন। আজকের ভিডিওতে আমরা জানব তার জীবন, শিক্ষাজীবন, গবেষণা, সম্মাননা ও বিশেষভাবে রবীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্ক। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ ছাত্র। মতিলাল শীল ফ্রি স্কুল থেকে 1907 সালে এন্ট্রান্স পরীক্ষায় 6ষ্ঠ স্থান অধিকার করেন। এরপর স্কটিশ চার্চ কলেজে এফএতে তৃতীয়, প্রেসিডেন্সি কলেজে ইংরেজিতে সম্মানসহ প্রথম স্থান এবং 1913 সালে এমএতে আবারও প্রথম স্থান লাভ করেন। এরপর তিনি সংস্কৃত ভাষায় উচ্চশিক্ষা নিয়ে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি ও জুবিলি গবেষণা পুরস্কার অর্জন করেন। 1919 সালে ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায় লন্ডনে যান। সেখানে তিনি ধ্বনিতত্ত্ব, ইন্দো ইউরোপীয় ভাষাতত্ত্ব, প্রাচীন আইরিশ, ফার্সি, গথিক, প্রাকৃত সহ বহু ভাষা শিখেছিলেন। 1921 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে প্যারিসে গিয়ে আরও বিস্তৃত ভাষাতাত্ত্বিক গবেষণা করেন। 1922 সালে দেশে ফেরার পর স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিয়োগ দেন। প্রায় 30 বছর তিনি সেখানে শিক্ষাদান করেন এবং 1952 সালে এমিরিটাস অধ্যাপক হন। সুনীতি কুমার কেবল পণ্ডিতই নন, ছিলেন অত্যন্ত বিনয়ী মানুষ। ছাত্রদের আপনি বলে সম্বোধন করতেন, প্রণাম নিতে চাইতেন না এবং নিজের অর্জনের কথা বলতে লজ্জা পেতেন। বলতেন ইউরোপের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ঝাড় দিলে নাকি 10-20টা সুনীতি চাটুর্যে পাওয়া যায়। জ্ঞানচর্চা তাকে বিনয়ী করেছে, এটাই ছিল তার বিশ্বাস। রবীন্দ্রনাথ তার প্রিয় কবি এবং আদর্শ মানুষ। 1927 সালে তিনি রবীন্দ্রনাথের ভ্রমণ সঙ্গী হয়ে দক্ষিণ পূর্ব এশিয়া সফরে যান। বালি, জাভা, মালয়, পেনাং, সিঙ্গাপুর সহ বহু দেশে বক্তৃতা দেন ভারতীয় ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে। রবীন্দ্রনাথের যাত্রী গ্রন্থে এ ভ্রমণের উল্লেখ রয়েছে। এছাড়া রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসেও উল্লেখ পাওয়া যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ফোনেটিক রিডার, কিরাত জনকৃতি, ভারত সংস্কৃতি, বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা, জাতি সংস্কৃতি সাহিত্য, ভারতের ভাষা ও ভাষা সমস্যা, রবীন্দ্র সঙ্গমে, দ্বীপময় ভারত ইত্যাদি তার অনন্য সৃষ্টি। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সম্মাননার ঝুলিতে রয়েছে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা। তবে শেষ করব লেখক গুপ্তের সেই কথাটি দিয়ে। বললাম সহজে, ধরে না মগজে, লিখলে লেখা থাকে, বললে মনে, মন যদি উবে যায়, শোনা তবে ছাই হয়। গুপ্ত যা আছে মনে, গুপ্ত যা দেখোখানে, লিখে যাও কায় মনে যা কিছু স্মরণে।